আসসালাম। ঈদ মানে আনন্দ, ঈদের খুশিতে আজকে আমরা সবাই মাতোহারা, কিন্তু বৈশ্বিক করোনায় বলে আমরা দেশেহারা। দেশেহারা হলেও আমরা ঘরে বসেই ঈদ উদযাপন করব। সেই উপলক্ষে আমাদের লাইফে আমরা দুজন শিল্পীকে সংযুক্ত করেছি। আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্ত এবং সুরমেলা একাডেমি কালিয়াকৈর থেকে শিল্পীরা যোগদান করেছেন। তারা আপনাদের পছন্দের গান পরিবেশন করবেন, গান শোনা। আমাদের সাথে থাকুন। তার আগে আমি আজকের করোনা আপডেট দিতে চাই। নিজে ঘরে থাকুন, করোনা হাত থেকে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচুন। আজকে সর্বমোট করোনা পরীক্ষা করা হয়েছিল ৯,৫৫১ জন, আক্রান্ত হয়েছে ১,৯৭৫ জন। আমরা দুঃখের সাথে জানাই মৃত্যুবরণ করছে একজন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৩৩ জন। শান্ত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্ত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শান্ত ভাই, আচ্ছা, একটু যারা আপনার আছে একটু মানে সাইলেন্ট থাকতে বললেন, যাতে শব্দটা না আসে। সুরমেলা সঙ্গীত একাডেমির জুয়েল রানা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আজকে লাইভে আমরা ঈদ আনন্দ উৎসব করব। আসলে ওরকম শান্ত ভাইকেও আমরা ওরকম ভাবে পাইনি, তার যে যারা মিউজিক করবে কেউ নেই, তারপরে উনি রাজি হয়েছেন আমাদের লাইভে শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য। শান্ত ভাই, আপনাকে ঈদ মোবারক। শান্ত ভাই, আপনাকে ঈদ শুভেচ্ছা। জি জি, আপনাকে ঈদ মোবারক। আপনার মাধ্যমে সকল দর্শকদের ঈদ মোবারক। হ্যাঁ জুয়েল ভাই, আপনার শিল্পীরা আছে, আপনাকে এবং আপনার সঙ্গীত একাডেমির সকল শিল্পীদের যারা আজকের এই লাইভ প্রোগ্রাম করবেন, প্রত্যেককেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমিও ঈদ মুবারক। কালিয়াকৈর সুরমেলা সঙ্গীত একাডেমির পক্ষ থেকে সবাইকে, দেশে এবং দেশের বাইরে যারা আমাদেরকে শুনছেন, সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার ভাই তুষারি ভাইকে। তো ঈদের মধ্যে আসলে যে বর্তমান যে পরিস্থিতি, করোনার পরিস্থিতি, কেউ বাইরে বের হইতে পারতেছে না, তারপর আপনি যেভাবে আমাদের চেষ্টা করছেন মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য ঘরে থেকে, তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একজন দর্শক কবির চৌধুরী প্রথমে প্রত্যেককে ঈদ মোবারক জানাইছে। আপনাকেও ঈদ মোবারক। আমরা গানে চলে যাব। শান্ত ভাই, প্রথমে আমরা শান্ত ভাইয়ের কাছ থেকে একটা গান শুনি। প্রথমে শান্ত ভাই আমাদের কি গান পরিবেশন করবেন প্লিজ? প্রথমে তুষারি ভাই, মনে হয় শিল্পীগুলো আগে একটু পরিচয় করে দিলে তারপর আমরা গানে চলে যাবো, এটা মনে হয় একটু ভালো হয় আর কি, যারা এখানে উপস্থিত আছে। আচ্ছা জুয়েল ভাই, আপনি হ্যাঁ জুয়েল ভাই, আপনার সাথে যারা আছে একটু কাইন্ডলি পরিচয় করে দিবেন, এরপরে আমরা শান্ত ভাইয়ের কাছে ফিরে আসবো। শান্ত ভাইয়ের সাথে যারা আছে তাদেরও পরিচয় করে দিবেন দর্শকদের। জুয়েল ভাই। জি জি, জুয়েল ভাই, আপনার শিল্পীদের একটু পরিচয় করে দেন। হ্যাঁ, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তো আমাদের মাঝে আজকে শিল্পী যারা উপস্থিত আছেন, কালিয়াকৈর সুরমেলা সঙ্গীত একাডেমির সঙ্গীত বিভাগের প্রধান প্রশিক্ষক ধীরেন স্যার, তাকে আমি পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং কি কালিয়াকৈর সুরমেলা সঙ্গীত একাডেমির অন্যতম ছাত্রী মরিয়ম আক্তার আমাদের সাথে আছেন। হ্যাঁ, ধন্যবাদ। এবং আরো দুজন স্টুডেন্ট আমাদের সাথে আছে, ক্ষুদে শিল্পী কালিয়াকৈর সুরমেলা সঙ্গীত একাডেমির, এবং যিনি প্রতিযোগিতা দিয়ে পর্যন্ত গাজীপুর থেকে ঢাকা পার হয়ে অনেকবার গেছে, জাতীয় পর্যায়ে পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয় না এখন পর্যন্ত। তো সকলের কাছে দোয়া যাচ্ছে আমাদের মায়েশা বিনতে হায়দারের জন্য। আচ্ছা, ধন্যবাদ।
শান্ত ভাই, জি আপনার সাথে পরিচয় যদি কেউ থাকে তাহলে একটু পরিচয় করে দিবেন। হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। আমার এখানে আছে তুহিন, অতি সাংবাদিক তুহিন আছে, আমার ভাই আনিস ভাই আছে। জি ভাইজান, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ আপনার সহকর্মীদের ঈদের শুভেচ্ছা এবং এদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য। তো আমরা কার সুর মেলায় যাবো না আপনার কাছ থেকে একটা গান শুনবো? হ্যাঁ শান্ত ভাই, আপনি একটু শুরু করে দেন। তো শুরু করলে, আজকে যেহেতু ঈদের দিন, আজ যেহেতু ঈদের দিন, আমরা আসলে করোনায় গৃহবন্দী, ঈদটা আসলে ওইভাবে আমরা কেউ উপভোগ করতে পারতেছি না। তো তারপরেও ঈদে আমার একটা গান কোড আছে, আমি ওই গানটারে 2টা লাইন শোনাচ্ছি। এই গানটা যারা রাস্তাঘাটে পথে ঘাটে অনাহারী, কথায় এতিম দরিদ্র, যাদের ঈদ বলতে কিছু নাই তাদের জীবনে, তাদের উদ্দেশ্য করে আমার এই গানটা। আমি ওই গানটা 2টা লাইন শোনাচ্ছি। মাগো ভাবের কারণে সেরা কাপড় পরে ছমা খুশির ঈদের দিনে, মাগো ভাবের কারণে সেরা কাপড় পরে ছমা খুশির ঈদের দিনে, ঈদের দিনে সবাই খুশি, চোখের জলে আমরা ভাসি, গেছে বাবাকে দিবে গো কিনে, ছেঁড়া কাপড় পরে ছোমা খুশির ঈদের দিনে, মাগো ভাবের কারণে ছেঁড়া কাপড় পরে ছোমা খুশির ঈদের দিনে। আমি যারা আসলে ঈদের দিনে, যাদের জীবনে ঈদ বলতে কিছু নাই, তাদের উদ্দেশ্য করে আমার গানটা করা ছিল। আজকেও গানটা আমি তাদের উদ্দেশ্যে গাইলাম। এরপরে বাকিটা সবার আলোচনা শুনি, তারপরে অন্যদের গানও শুনবো, আমিও শোনাবো ইনশাল্লাহ, সাথে আছি। শুরু করেন। শুনি না ভাই, শোনা যাচ্ছে না কিছু? তুষার ভাই, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। ধন্যবাদ শান্ত ভাই। সুরমেলার সঙ্গীত একাডেমির লাইনটা কেটে গেছে, এই জন্য আপনাদের একটু আলোচনা চালিয়ে যেতে হবে। ওনারা চেষ্টা করতেছেন আবার সংযুক্ত। আপনি আসলে অনেক গান গেয়েছেন, আপনার জনপ্রিয় রয়েছে। একটা মিনিট ভাই, জি আমি দেখতে পাচ্ছি আমার সোনাবাড়ি আমার এক বড় ভাই রফিকুল ইসলাম, একটা সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিকুল ভাই, দেখলাম উনি কমেন্টস করছেন। রফিকুল ভাইয়ের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম রফিকুল ভাই, আপনি আমার সালাম দিবেন। থ্যাংক ইউ। মাসুদ ভাই, বলুন তুষার ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা গান, আপনার আরেকটা খালি গলা গান শুনতে শুনতে আমি আবার ওই সুরমেলা একাডেমির সংযোগটা নিয়ে নিব। একটু প্লিজ। তুমি আছো অন্যের ঘরে,
মনটাই আমার শূন্য করে, তোমার জন্য মনটাই আমার কেঁদে কেঁদে মরে রে। কেমন করে দেখব তোমার যখন তোমার দেখতে ইচ্ছে করে, আমি কেমন করে দেখব তোমার যখন তোমার দেখতে ইচ্ছে করে। হ্যাঁ শান্ত ভাই, শুনতে পাচ্ছি। শোনা যায়? শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি শান্ত ভাই, শুনতে পাচ্ছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ পাবেন পাবেন, আমি মাঝে মাঝে আউট হয়ে যাই ওই যে সংযোগের জন্য। আমি তুষার ভাই আপনাকে শুনতে হ্যাঁ পাচ্ছি না। পাবেন পাবেন। হ্যালো, আমি আছি, লাইনে আছি তো। ঠিক আছে, আপনি কন্টিনিউ চালিয়ে যান। দুঃখ সুখের কথায় আমি কার কাছে, তুমি ছাড়া এই জীবনে কে ভাই আমার আছে। দুঃখ সুখের কথায় আমি কার কাছে, তুমি ছাড়া এই জীবনে কে ভাই আমার আছে। আমি তোমায় ভালোবেসে দুঃখ পেলাম অবশেষে, জীবন আমার দিলে আপনার নীলে ধরে তোমার দেখতে আমি দেখব তোমার দেখতে শান্ত ভাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ জুয়েল, শুনতে পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। জুয়েল, আমরা জুয়েলের কাছে চলে যাব। সঙ্গীত সুরমেলা একাডেমি, সঙ্গীত একাডেমির জুয়েল। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন সুরমেলা সঙ্গীত একাডেমির প্রশিক্ষক ধীরেন স্যার। ধীরেন স্যারকে গান পরিবেশন করার জন্য অনুরোধ। হ্যাঁ ধীরেন স্যারের গান আমরা শুনবো। ওস্তাদ ধীরেন স্যার।
তো আসলে ভাই একটু প্রবলেম হয়ে গেছে, আমাদের এখানে কারেন্ট চলে গেছে। আমরা সবকিছু রেডি ছিলাম, কারেন্ট যাওয়ার কারণে এখন আসলে মাইক্রোফোন ইউজ করা যাবে না, খালি ভয়েসে গাইতে হবে আর কি। আমরা তো শুনতে পাচ্ছি না। না আমি জুয়েল ভাই আমি শুনতে পাচ্ছি। আমি সুরমালাকে পাচ্ছি না। আপনার সাউন্ডে প্রবলেম। হ্যাঁ প্লিজ ধীরেন স্যার প্লিজ। আল্লাহ শান্ত পাই অল্প আমরা পারবো
আমারটা এটা লাগছে দৌড়া ধন্যবাদ ধীরেন মণ্ডলকে। আমরা কণ্ঠশিল্পী ধীরেন মণ্ডলের কাছ থেকে আরেকটি গান শোনার প্রত্যাশা করছি। জনাব ধীরেন মণ্ডল। জি ভাই, শোনাচ্ছি। আমি এখন যাচ্ছি প্রখ্যাত একটা পল্লী গীতি রঞ্জন রায়ের গানটা। ঠিক আছে, ঠিক আছে। আমার হাতে পড়া আকি দেখা তুষারি ভাই, হ্যালো হ্যালো হ্যালো, জুয়েল ভাই আমি শুনছি আপনার গান পরিবেশন করতে থাকেন। আজান হচ্ছে তো, আজানের জন্য একটু 5 মিনিট বিরতি দিতে হবে। লাইভ তো, আপনি চালে যান, কোনো সমস্যা নেই, চালে যান। আচ্ছা আচ্ছা, চালে যান। কাটা দেবেন, শুরু করেন। আমার হাতে পড়া বলি
মুখের ভাষা বাকি কাগজে কারণ লাগে রাখ ছিল আমার কত কপি ছিল লে দাদা শান্ত ভাই মাই ফেভারিট সং পাশার মধ্যে একটা কাগজের কত দাম পাশার মধ্যে লেখেন শান্ত ভাই ধীরেন মন্ডলকে অসংখ্য ধন্যবাদ। শান্ত ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। শান্ত ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনার একটা গানের অনুরোধ আছে স্ক্রিনে, আপনি কি ওনাকে এক দর্শক অনুরোধ একটু যদি, এরপরে আবার ধীরেন্দার কাছে চলে আসবো। কাউসার রবি ভাই ধীরেন্দা, আমি শান্তদার পরে আবার আপনার কাছে আসছি, একটু প্লিজ শান্ত ভাই ওনার একটু অনুরোধটা যদি একটু। জি জি কাউসার রবি ভাই আপনি শুনতে চাইছেন পাশান বন্ধু 31টা কাগজের কত দাম। থ্যাংক ইউ কাউসার রবি ভাই, আপনাকে ধন্যবাদ। এক পৃষ্ঠা কাগজ কিনে লেখলি না রে আমার নামে, ভুল করেও কি পাষাণ বন্ধু মনে হয় না। এক পৃষ্ঠা কাগজের কত দাম। আসলে এই গানটা দিয়ে আমার সঙ্গীত ভুবনে ব্যাপক পরিচিতি। এই গানটা কথাও শুরু করেছিলেন জাহাঙ্গীর আলম। বুলবুল অডিও সেন্টার থেকে 2004 সালে গানটা আমার রিলিজ হয়েছিল। এই গানটা একটা সারা জাগানো গান। ধন্যবাদ কাউসার ভাইকে গানটা মনে করে দেওয়ার জন্য। এক পৃষ্ঠা কাগজ কিনে লেখলি না রে আমার নামে, ভুল করেও কি পাষাণ বন্ধু মনে হয় না আমার নাম। এক পৃষ্ঠা কাগজের কত দাম। পাষাণ বন্ধু বন্ধু রে
এক পৃষ্ঠা কাগজের কত দাম। আমারে পরাইয়া তোর প্রেমের মালা গলে, আসি বলে আর এলে না, সে যে গেল চলে। আমারে পরাইয়া তোর প্রেমের মালা গলে, আসি বলে আর এলে না, সে যে গেলে চলে। কি করে ভুলে থাকি, কি করে ভুলে থাকি, তুই যে আমার প্রাণসার, এক পৃষ্ঠা কাগজের কত দাম। আসান বন্ধু, বন্ধু রে, এক পৃষ্ঠা কাগজের কত দাম। সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে ঘন্টা। 1 সেকেন্ড তো ভুলে না রে আমার পাগল মনটা। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে ঘন্টা। 1 সেকেন্ড তো ভুলে না রে আমার পাগল মনটা। কি করে ভুলে থাকি আমি, কি করে ভুলে থাকি, তুই যে আমার প্রাণসাম, এক পৃষ্ঠা কাগজের কত দাম। পাষাণ বন্ধু, বন্ধু রে, এক পৃষ্ঠা কাগজের কত দাম। পাষাণ বন্ধু, বন্ধু রে, এক পৃষ্ঠা কাগজের কত দাম। সাধু ভাই ধন্যবাদ আপনাকে, চমৎকার হয়েছে। আমরা আনন্দিত এবং দর্শকরাও আনন্দিত। আপনি এই বৈশ্বিক করোনার ঘরেবন্দি আমরা হয়ে পড়েছি, এও বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন। আমরাও যারা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ চ্যানেল FCSC-তে শুনছেন, সকল দর্শকদের ঈদ মোবারক জানাই। আমরা আরেকটা গান শোনার পরে আমরা আবার সুরমেলা সঙ্গীত একাডেমির আরো কয়েকজন শিল্পী আছে, তাদের গানগুলো শুনবো। আমি কি আরেকটা গাবো? হ্যাঁ, শিওর। তোমার সাথেই দেখা হয় না, তোমার সাথেই দেখা হয় না, অনেক বছর আমি গেলে মোরে, আসবে কি গো বন্ধু আমি গেলে মোরে। যারা কমেন্টস করতেছেন তাদেরকে ধন্যবাদ। কমেন্টসে দেখতে পাচ্ছি অনেকে অনেক গানের রিকোয়েস্ট করতেছেন। আর এখন যে গানটা আমি করতেছি এটা বাংলাদেশের প্রখ্যাত একজন গুণী মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার উস্তাদজি বলেও চলে, উস্তাদজি হাসান মতিউর রহমান সাহেব, উনার কথা ও সুরে এই গানটি। এটাও একটি সারা জাগানো গান। তোমায় কত ভালোবাসি তুমি যদি জানতে, মানবিমান ভুলে শুধু আমার জন্য কাঁদতে। তোমায় কত ভালোবাসি তুমি যদি জানতে, মানবিমান ভুলে
শুধু আমার জন্য কান্দে। আমার জ্বালায় আমি বুঝি বুঝে না তো পরে, আমার জ্বালায় আমি বুঝি বুঝে না তো পরে, তুমি ফিরে আসবে কি গো বন্ধু আমি গেলে মরে, তুমি ফিরে আসবে কি গো বন্ধু আমি গেলে মরে। এই নিষ্ঠুর পৃথিবীর কাছে বেশি কিছু চাইনি, চেয়েছিলাম ভালোবাসা তাও আমি পাইনি। এই নিষ্ঠুর পৃথিবীর কাছে বেশি কিছু পাইনি, চেয়েছিলাম ভালোবাসা তাও আমি পাইনি। হয়তো এখন সুখে আছো আমায় একা করে, হয়তো এখন সুখে আছো আমায় একা করে, তুমি ফিরে আসবে কি গো বন্ধু আমি গেলে মরে, তুমি ফিরে আসবে কি গো বন্ধু আমি গেলে মরে। তোমার সাথেই দেখা হইল, তোমার সাথেই দেখা হইল অনেক বছর পরে, তুমি ফিরে আসবে কি গো বন্ধু আমি গেলে মরে, তুমি ফিরে আসবে কি গো বন্ধু আমি গেলে মরে। তুষার ভাই, আমার ভক্তরা হ্যাঁ, থ্যাংক ইউ। করতেছে, আমার হ্যাঁ, ভক্তরা প্রবাস থেকে আপনারা আবার অনেক শেষে কমেন্ট করতেছে। আমি আসলে এত গান কিভাবে শোনাবো, তো এরা যে শরীক হয়েছে আমাদের সাথে তার জন্য ধন্যবাদ। আমার ভক্ত শ্রোতা যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ, সকলের প্রতি ভালোবাসা রইলো। হ্যাঁ 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 শান্ত ভাই, আবার আপনার কাছে আবার আমরা একটু সুরমেলায় চলে যেতে চাই। জুয়েল ভাই শুনতে পাচ্ছেন? ভাই আপনি কি আমাদের গান মানে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? মানে আগের গানটা কি শুনছেন? এখন ওই যে মরিয়ম, হ্যাঁ 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 এখন কোনো সমস্যা নেই। মরিয়ম গান নিয়ে আসছেন। মরিয়ম, হ্যাঁ শিওর। জলদি এরা মাধুরীকে দেখলাম এক বছর পর আবার লাগেন লাইক মারা হয়। তাই বলে লাইভ নিয়ে একটু ব্যস্ত, তো এর জন্য ফোন রিসিভ করতে পারি। আপনারা শুনতে বলে সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। শ্রদ্ধেয় তুষারী ভাইকে আমার সালাম জানাই। শুরুতেই আমি হযরত সৈয়দ আরো বাড়বে একটি গান নিবেদন করছি। ভোকাল আরো বাড়ো। ঘুম যায় না জাহিনা ঘুম
মানুষ ভিডিও করবেন আলম ভাই করে ঘুম যায় ওরা জায়গা খাইতো ঘুম যায় ওরা জায়গা খাইতো ঘুমাইতে আজ মানুষ বিরাট করে চলে খাবে তার মানুষ বিরাট করে চলে খাবে তার মানুষ এই অপশন আর আমার কথা শুনবো না ফেমস করলেন মানুষ 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 বিহারি করে অনেক খাবে তার মানুষ বিহারি করে অনেক খাবে তার অপেক্ষা আছি আপনারা খুলেন না কে অর্ডার করো মানুষ বিরাট করে পরীক্ষায় তার মানুষ বিরাট করে পরীক্ষায় তার সিঙ্গার জীবন আরেকটা গান মানুষ
বিরাম করে পরীক্ষানে জায়গা থাকিত জায়গা থাকিত মানুষ বিরাম করে পরীক্ষানে মানুষ বিরাম করে পরীক্ষানে মানুষ বিরাম করে পরীক্ষানে ধন্যবাদ মরিয়মকে, ধন্যবাদ। আমরা মরিয়ম, আমাদের আর কি গান শোনাবেন আপনি? আর কি গান শোনাবেন? আপনার কাছ থেকে আরো মজার গান শুনতে চাই। হ্যাঁ মরিয়ম শুরু করেন আপনার গান। কষ্ট দিলে তুমি কাঁদাইলে ভালোবেসে ওই চরণে না রাখলে মনে বদনা কি ভুলে আমারে কাঁদালে। কষ্ট দিলে কাঁদাইলে মনের মতো, কষ্ট দিলে কাঁদাইলে মনের মতো ভালোবেসে ওই চরণে না রাখলে মনে বদনা কি ভুলে আমারে কাঁদালে। বদনা কি ভুলে আমারে সুখে ছিলাম সুখী বলে নিষ্ঠুর তোর সঙ্গে দিতে ঘুরে গেল জাতি গুলো সুখে ছিলাম সুখী বলে নিষ্ঠুর তোর সঙ্গে দিতে ঘুরে গেল জাতি গুলো ভেতরে হইল
না শুনে শেষ হলো বারণ হলো আমার প্রেমে দেখি দেখি হাসে মুখে ডাকে আমায় অসতী দেখি আমার পিতা দেখি ধন্যবাদ মরিয়ম মরিয়ম আক্তারকে ধন্যবাদ। আরেকটা গান শোনার পর আমরা শান্ত ভাইয়ের কাছে চলে যাব। জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্ত, আপনার অনেক গানের অনুরোধ আসছে। শান্ত ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আপনার অনেক গানের রিকোয়েস্ট আমার মেসেঞ্জার আসছে, আপনাকে দেখাচ্ছি। মাধুকরী নিয়ে একটা গান, আরো অনেক গান। আমরা মরিয়ম আক্তারের আরেকটা গান শোনার পরে আপনি যে কটা পারেন আপনি গান গাবেন, আমাদের একটু সময়ের বিষয় আছে। মরিয়ম আক্তার, আমরা মরিয়ম আক্তারের কাছ থেকে আরেকটা গান শুনতে চাচ্ছি। জি ভাই, শুরু করবে? হ্যাঁ মরিয়ম আক্তার গান করবে। তুমি হইবা হরি কামনা
আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা চারিতা কি হইয়া ছাড়িতাম না উজানে ভাষা ভাতি আমি আমার ছিলাম উজানে ভাষা ভাতি কোথাও আমি আমার ছিলাম নাকি কোথাও না যদি জানতাম রে বন্ধু তুমি হইবা ছাড়িতাম কি হইয়া ছাড়িতাম না দশরের বাসি সুরে সুরে সুর তোরে কাজী পিড়িতে সাজাইছিলাম দশরের বাসি সুরে সুরে সুর তোরে কাজী আজি যদি জানতাম রে বন্ধু ছাড়িতাম কি ভাবিয়া ছাড়িতাম না যদি জানতাম রে ছাড়িতাম কি ভাবিয়া
শিল্পী মরিয়ম আক্তারকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আমরা শান্তর অনেক জনপ্রিয় শিল্পী কণ্ঠশিল্পী শান্তর অনুরোধ আসছে, বারবার রিকোয়েস্ট করছে। আমরা শান্তর পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। আমরা এখন শান্তর কাছে যাব। শান্ত, জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্ত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শিওর। আপনার অনেকগুলো গানের রিকোয়েস্ট আপনি পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। শান্ত ভাই, আপনার অনেক অনুরোধ আছে। আপনি দেখেন ওই যে গান, হ্যাঁ আচ্ছা, বেশি জন অনুরোধের গানগুলো আপনি শুরু করবেন প্লিজ। আসলে অনেক অনুরোধ। আমার শ্রদ্ধা বড় ভাই জাহাঙ্গীর আলম সাহেব, বুলবুলের কর্ণধার, ভাইয়ের প্রতি আমার ভালোবাসা রইল। ভাই আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আলম ভাই, আপনার প্রতি সালাম রইল। পাশাপাশি অনেক ভক্ত দেশে এবং দেশের বাইরে থেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন। আমি এতক্ষণ আসলে শূন্য হাতে ছিলাম, আমার সাথে কোনো মিউজিশিয়ান ছিল না। এইমাত্র আমাদের ভুলি আমার কাছের একজন লোক শহীদুল ইসলাম এসে হাজির হয়েছেন, আমাদের সাথে হাজির হয়েছেন আমার সিয়াম, অনেকে চিনেন তাকে। তো সমস্ত গানের অনুরোধ আসছে। গানগুলো আমার জনপ্রিয় গান। গানগুলো খালি গলায় কতটা ভালো লাগবে আমি জানি না। তো আমার ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনাদের অজস্র অনুরোধ, এত অনুরোধ হয়তো আমি রক্ষা করতে পারবো না। তথাপিও আমি আপনাদেরকে আজকে আর না, আগামীকাল অথবা পরশু আমি আরেকটা লাইভে আপনাদের সমস্ত গানগুলো শোনাবো। এখন আমি শর্টকাটে, যেহেতু সময় কম, আমি আসলে ওইরকম প্রিপারেশন নিয়ে বসিনি। যারা যে অনুরোধ করেছেন, যারটা ইচ্ছা মানে সম্ভব আমি শোনাবো, যারটা শোনাতে পারবো না তার জন্য আগামীকাল ইনশাল্লাহ আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাদের সময় দিয়ে দেবো। আগামীকাল আমি আবার বসতেছি আমার ভক্তদের উদ্দেশ্যে, সাথে থাকবেন। আর এখন আমি দেখি যতটা সম্ভব। এখন যে গানটা আমি করতেছি, এটা বাংলাদেশের শ্রদ্ধেয় শাহ আলম সরকারের লেখা এবং তার সুর করা। এটা আমার বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে। দেখি গানটা। সুখী একটা জীবন চেয়ে, ভালোবেসে দুঃখ পেয়ে করতেছে কান্ত, আমি তাদেরই একজন রাধে তোমার মন, আমি তাদেরই একজন। সুখী একটা জীবন চেয়ে, ভালোবেসে দুঃখ পেয়ে, সুখী একটা জীবন চেয়ে, ভালোবেসে দুঃখ পেয়ে করতাছে কান্দ, আমি তাদেরই একজন রাধে তোমার মন, আমি তাদেরই একজন। লোকে বলে প্রেম করিলে তোরে যে করবাও, নাই রে আর নাই রে প্রেমিকের হাল। লোকে বলে প্রেম করিলে তোরে যে করবাও, এমন কত কপাল পোড়া ঘুরতাছে হারাইয়া জোড়া। এমন কত কপাল পোড়া ঘুরতাছে হারাইয়া জোড়া, বিফলে জীব আমি
কথা ধোকা খেয়ে বোকা হয়ে শুধু ব্যথা পায় বোকা মানুষ এমন কত প্রেম করে হয়েছে কত বোকা মানুষ এমন কত প্রেম করে হয়েছে কত সুখ চাওয়ার কারণ আমি তাদেরই একজন তাদের অনরা মন আমি তাদেরই একজন চোখে পানি মুখে আগে বন্ধুর নামের সদায় প্রেমের খোদায় সকল সুখারাম চোখে পানি মুখে আগে বন্ধুর নামের সদায় প্রেমের খোদায় সকল সুখারাম শাহ আলম সরকারে বলে প্রেম আগুনে সদায় জ্বলে শাহ আলম সরকারে বলে প্রেম আগুনে সদায় জ্বলে জীবন আর যৌবন আমি তাদেরই একজন তাদের অমরা মন আমি তাদেরই একজন সুখী একটা জীবন চেয়ে ভালোবেসে দুঃখ পেয়ে সুখী একটা জীবন চেয়ে ভালোবেসে দুঃখ পেয়ে করতাছে কান্দন আমি তাদেরই একজন তাদের অমরা মন আমি তাদেরই একজন তাদের অমরা মন আমি তাদেরই শান্ত ভাই চমৎকার 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 হয়েছে শান্ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গানের অনুরোধ আছে কি জ্বালা দিয়া গেলি মুরে এরকম একটা অনুরোধ আছে শিশুদের মনে হয় অল্প বয়সের বাচ্চাদের মনে হয় বয়সে বোঝা গেল আর কি যদি গাইতেন অনেক অনেক স্ক্রিনে দেখাই দিছি আছে 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 আমরা তুষার ভাই হ্যাঁ ভাই আমরা এখান থেকে লিখতেছি হ্যাঁ আমরা এখান থেকে লিখতেছি আমরা এখান থেকে লিখতেছি তো অনুরোধ অনেক যতটুকু সম্ভব চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমি কি ধর্মীয় কোনো গান করব হ্যাঁ শিওর 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 দর্শকরা যাতে যেভাবে আনন্দ নিয়ে আপনার মতো করে আপনার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন ধর্মীয় গানের মধ্যে আমার ভক্ত শ্রোতা অনেক আছে অনেকে শুনতে যেতেছে আবার অনেকে আধুনিক গান শুনতেছে আমার জাহাঙ্গীর আলম ভাই বারবার লাইনে দিতেছেন ভাই আপনার ওই যে জাহাঙ্গীর ভাই একটা গানের অনেক অনুরোধ ছিল এই গানটা আমি একটু দুই লাইন শুনে দিচ্ছি যেটা গানের বেশ কিছু অনুরোধ প্রথমে ছিল শুরুতে যিনি অনুরোধ করছিলেন তিনি সাথে আছেন কিনা আমি জানি না আপনার উদ্দেশ্যে আমি দুটো লাইন গাইতেছি এই গানটা কালকে ছিল গায়ে হলুদ আজকে যাবে নিয়া পরের ঘরে যায় রে প্রিয়া লাল শাড়ি পরিয়া কালকে ছিল গায়ে হলুদ আজকে যাবে নিয়া পরের ঘরে যায় রে প্রিয়া লাল শাড়ি পরিয়া বিধি দেখার আগে দাও না চক্ষু বন্ধ করিয়া বিধি দেখার আগে দাও না চক্ষু বন্ধ করিয়া পাশানি প্রিয়া যেন চলে যায় রে আমার লাশের পাশ দিয়া এই গানটা দিয়ে আমার জন্ম একদম আমার জীবনের ফার্স্ট গান এটা জাহাঙ্গীর আলম ভাইয়ের লেখা
তার সুরে বুলবুল অডিও থেকে এসেছিল এটা তুমি সে বান্ধবী অ্যালবাম দিয়ে। এই গানের অনেক রিকোয়েস্ট আসছে দেখছি, এবং জাহাঙ্গীর ভাই আমার সাথে গানটা ধরার সাথে সাথে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এখানে গানটা দিয়ে আমার জন্ম। স্মরণ করলাম যে ভাই আমাকে অনুরোধ করছে গানটা দেওয়া, তার প্রতি হাজারো সালাম। হ্যাঁ শান্ত ভাই আপনি হ্যাঁ আছে আছে, শুরু করেন। তোর লাগিয়া তবু কান্দে প্রাণ, তোর লাগিয়া তবু কান্দে প্রাণ, তোরে তুই দুঃখ দিলি তবু তোর লাগিয়া, তুই দুঃখ দিলি তবু তোর লাগিয়া, কেঁদে কেঁদে আমি হইয়া তোরে তোর লাগিয়া তবু কান্দে প্রাণ রে, তোর লাগিয়া তবু কান্দে প্রাণ রে, তোরে তোরে প্রেমা। মায়ায় নাইলি বন্ধু আমারে, এত দুঃখ দিলি বন্ধু বলতে পারি না, কি মায়ায় নাইলি বন্ধু আমারে, এত দুঃখ দিলি বন্ধু বুঝতে পারে না রে। ও তুই হৃদয়টারে তুই ভাইয়া দিয়া, আমার হৃদয়টারে তুই ভাইয়া দিয়া, মরিয়া গিয়া গেলি কান্তানোর ভিতরে বেমা করে ভিতরে বেমা। তুই আমারে ভুলতে পারলে আমি তো পারব না, মহাসুখে থাকি বন্ধু ঘুরিয়ে কামনা রে, ভুলতে পারলে আমি তো ভুলব না, মহাসুখে থাকিস বন্ধু ঘুরিয়ে কামনা। তাই তো শত কষ্ট বুকে নিয়া, তাই তো শত কষ্ট বুকে নিয়া, শান্ত গাই তোর নামের গান ভিতরে প্রেমা, তোরে ভিতরে প্রেমা, তোরে তোর লাগিয়া তবু কান্দে প্রাণ আমার, তোর লাগিয়া তবু কান্দে প্রাণ ভিতরে প্রেমা, তোরে ভিতরে প্রেমা। অনেক আসলে একটা গানের অনেক বেশি অনুরোধ, যেটা হচ্ছে একটা এটার 20টা কমেন্টস আসছে। এটা আমরা একটা নতুন গান
ওই এই শান্ত ভাই আপনার মাধুরী নিয়ে অনেক খুব কষ্ট পাচ্ছে, গানটা তারা খুব অনেকে বলছে যে 20 বার 50 বার কমেন্টস করলাম, গানটা শোনালো না। আমি ইচ্ছা করলে দেখাই দিতে পারি স্ক্রিনে, আপনি দেখেন একটু গানটা গাইলে ও একটু শান্তি পাবে। প্লিজ এই গানটা একটু প্রিয় সাথী নয় ভাই, অনেকেই অনুরোধ করছে গানটার জন্য। মাধুরী গান তোমার একটা না, মাধুরী আমার 1 থেকে 52 পর্যন্ত, অর্থাৎ 52টা গান একটার পর একটা সিরিয়ালে আছে প্রতি অ্যালবামে। তো ওনারা একজন এক একটা মাধুরী চাইছে, আমি বুঝতে পারতেছি, এখান থেকে দেখতে পারতেছি। তো করবো আসলে। আচ্ছা, একটা মাধুরী গান আমি দেখে অন্তর শোনাতে পারি। আচ্ছা, এখন দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, এখন দিতে যেদিন আমার বুক থেকে মাধুরী নীল বিদায়, সেদিন থেকে কাঁদে আমি প্রেম হারানোর ব্যথায়। আসলে তুষার ভাই, দুটি কথা না বললে নয়। স্টেজে যাই, স্টেজে গান করি বা যাই কিছু করি, মাধুরীকে যতটা ভুলতে চাই ততটাই মনে পড়ে যায়। আমার চেয়ে আমার ভক্তরাই বেশি মনে রাখে মাধুরীকে, যতই ভুলতে। তো আজকে আমরা মাধুরী আজকে হঠাৎ চাঁদের আলো আসলো আমার ঘর, মাধুরীকে দেখলাম আমি একটু বছর পরে, মাধুরীকে দেখলাম আমি একটু বছর পরে, মাধুরীকে দেখলাম আমি একটু বছর পরে। আমার বাড়ির সামনে থামতে, আমার বাড়ির সামনে এসে যখন থামলো একটা গাড়ি, সেই গাড়িতে বসা ছিল আমার মাধুরী। আমার বাড়ির সামনে এসে যখন থামলো একটা গাড়ি, সেই গাড়িতে বসা ছিল আমার মাধুরী। সামনে এসে বলে কথা মারে আমার বুকের ব্যথা, সামনে এসে বলে কথা পারে আমার বুকে ব্যথা। ছোট্ট একটা চুমু দিল, ছোট্ট একটা চুমু দিল আমার হাতি ধরে, মাধুরীকে দেখলাম আমি একটু বছর পরে, মাধুরীকে দেখলাম আমি একটু বছর পরে, মাধুরীকে দেখলাম আমি 21 বছর পরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভক্ত মনে হয় খুশি হয়েছে। শুনছি আমি শুনছি। আরেকটা কি গান অনুরোধ করেছিল শান্ত ভাই? আরেকটা গানের কি যেন অনুরোধ ছিল দর্শকদের? আপনি আরেকটা গান গাবেন, এরপরে আমরা সুর মেলায় যাব, এরপরে আবার ফিরবো আপনার কাছে। শান্ত ভাই, আপনি কি শুনছেন আমাকে? আমাকে এবার বিদায় দিলে হয় না? বিদায় তো দর্শকরা দিতে চায় না, আমি তো আমার সময় কভার হয়ে গেছে। আপনার আরেকটা কি অনুরোধ ছিল গানের? আবার অনুরোধ তো অনেক গান, অনেক অনুরোধ। তো তার আগে আমি তো ধীরেনদার সাথে কথা বলতে চাই। আমি একটু উস্তাদজি ধীরেন উস্তাদের সাথে কথা বলতে চাই।
এক মিনিট আমি মাইকটা দিচ্ছি। টয়লেটে আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ ধীরেন্দা প্লিজ শান্তদার সাথে কথা বলবেন, শান্তবার সাথে। শান্ত। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শুনছি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো আপনাদের দোয়া রাখছে মালিক মোটামুটি। আমার কাকা কেমন আছে? আঙ্কেল হ্যাঁ আপনার কাকা ভালো। এই যে আমার সাথে জীবন আছে, আপনাদের জীবন এখন আমার সাথে আছে একাডেমিতে। তো জীবন একটু দেখি। এই যে জীবন টুপি মাথায় আছে দেখা যাচ্ছে আমার বাম পাশে, এই যে আমার বাম পাশে বসে আছে। ও আচ্ছা। তা আমার বাবা কই? আমার বাবাটা কই? হ্যাঁ জীবন আমার আক্কেলের কথা বলতেছে। হ্যাঁ আমার বাবাটা কই? ভালো আছে। ওরা সবাই ভালো আছে। ওরা ওই যে জীবন যে একাডেমি করছে না, ও একাডেমিতে বসে বিকালে একটু ওরা একটু আনন্দ ফুর্তি করবে। তো অনেকদিন পর আপনার সাথে আলাপ হলো, কথা হলো। আমি আসলে আপনাকে সাথে সাক্ষাতে কখনো দেখা হয়নি। আমি আক্কেলের সাথে আক্কেলের সাথে অনেক কথা বলছি আপনার সম্পর্কে। এটা আমি জানি। বললাম যে একটু একসাথে বসতে পারলে আমরা একটু নিজেরা একটু পরিচিত হতাম, তাই না? আচ্ছা করোনা ভালো হোক উস্তাদ। হ্যাঁ করোনা ভালো হোক, আমি আসবো, ইনশাল্লাহ আসবো। আচ্ছা আমরা ডাকলে আপনি আসেন, আমরা একসাথে একটু বসে একটু আনন্দ ফুর্তি করি। তো ঠিক আছে ভালো থাকেন, আবারও সালাম রইল। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্ত ভাই দর্শকদের জি ভাই আসলে দর্শকরা আপনাকে ছাড়তে চায় না। ঠিক আছে দর্শক তো ছাড়বেই না, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। আসলে অনেকক্ষণ তো হয়ে গেল। একজন লেখছে শান্ত বসে এত আগে বিদায় মানবো না। আমরা বিদায় নিব, কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। ওকে হ্যাঁ ভাই হ্যালো আমরা কিন্তু হ্যাঁ শুনছি এখন কে যাবে? হ্যাঁ শান্তর পরে জুয়েল ভাই আপনার ওরে তোরে ভালো বাইশাই আমার কলজা পুইরা হইল ছাই। ওরে তোরে ভালো বাইশাই আমার কলজা পুইরা হইল ছাই। এখন কলঙ্কের ঢোল কান্দে লইয়া দুঃখের গান গাইয়া বেড়া। তোরে ভালো বাইশাই আমার কইরা পুইরা হইল ছাই। ওরে তোরে ভালো বাইশাই আমার কইরা পুইরা হইল ছাই। এখন কলঙ্কের ঢোল কান্দে লইয়া দুঃখের গান গাইয়া বেড়াই। এখন কলঙ্কের ঢোল কান্দে লইয়া দুঃখের গান গাইয়া বেড়াই। আমায় পাগল বলে কানাকানি করে
আমার নাকি কপাল পুষে তোর পিড়িতে পড়ে লোকে আমায় পাগল বলে কানাকানি করে আমার নাকি কপাল পুষে তোর পিড়িতে পড়ে তারা বসি আপন স্বজন কেউ আমারে তাই না ঠাই রে পারা পড়শি আপন স্বজন কেউ আমারে তাই না ঠাই এখন কলঙ্কের ফুল কান্দে লইয়া গান গাইয়া বেড়াই এখন কলঙ্কের ফুল কান্দে লইয়া দুঃখের গান গাইয়া বেড়াই আমার যদি পাইতাম রে বন্ধু করে আপন করে দুঃখ আর থাকতো না আমার বুকের ভিতরে আমার যদি পাইতাম রে বন্ধু করে আপন করে দুঃখ আর থাকতো না আমার বুকের ভিতরে শান্তর জীবন অন্য হইতো মনিরের ভালোবাসা রে শান্তর জীবন অন্য হইতো মনিরের ভালোবাসা এখন কলঙ্কের কান্দে লইয়া দুঃখের গান গাইয়া বেড়াই এখন কলঙ্কের ফুল কান্দে লইয়া দুঃখের গান গাইয়া বেড়াই তোরে ভালো পয়সায় আমার কইরা কইরা হইল সাই ওরে তোরে ভালো পয়সায় আমার কইরা কইরা হইল সাই এখন কলঙ্কের ফুল কান্দে লইয়া দুঃখের গান গাইয়া বেড়াই এখন কলঙ্কের ফুল কান্দে লইয়া দুঃখের গান গাইয়া বেড়াই হ্যালো অতি চমৎকার। হ্যাঁ তুমি আমায় দুঃখ দিলে তোমার মতো কেউ আপন না দেখো তুষার ভাই ভাই থ্যাংক ইউ চমৎকার হয়েছে। আমি এক কাপ চা খাই আমি এক কাপ চা খাই শিওর। আমি এই ফাঁকে আমি সুরমেলা থেকে আসি। হ্যাঁ হ্যাঁ আর ওই মেয়েটাকে আমার সালাম দেন। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ ভাই আমি সুরমেলায় যাচ্ছি, আপনি একটু চাখানে শেষ ফিনিশিং আপনি দিবেন। আমরা মরিয়ম আক্তারের কাছে ফিরে যাচ্ছি। মরিয়ম আক্তার কাছে ফিরে যাচ্ছি। শিল্পী মরিয়ম আক্তার না ধীরেন্দ্র আছেন? ধীরেন্দ্র, হ্যাঁ ধীরেন্দ্রার কাছে চলে যাচ্ছি। দাদা প্লিজ শুরু করবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ওকে শুরু করেন। হ্যাঁ তো সবাই আমি এখন নজরুল সঙ্গীত পরিবেশন করব। দাদা শুরু করেন। গানটা ভিডিও করি। বৃথা তুই গান করি সভিমান বৃথা তুই করি সভিমান পাশানো প্রতিমা সুধে পাশানো প্রতিমা
সেজে হৃদয় পাশান বৃথা তুই তাজা করিস অভিমান রূপসীর নয়নে জল নয়ন শোভার পরে রূপসীর নয়নে নয়ন শোভার পরে ও শুধু মেঘের লীলা ও শুধু মেঘের লীলা অনে অবসান বৃথা তুই তাহার করি করিস অভিমান বৃথা তুই তাহার করি করিস অভিমান প্রণয়ের স্বপন মায়া ধরিতে মিলায় কায়া প্রণয়ের স্বপন মায়া ধরিতে মিলায় কায়া ও ধরি প্রাণীর খেলা ও ধরি প্রাণীর খেলা আমি অবসান পিতা তুই করিস অভিমান পিতা তুই করিস অভিমান পাশান প্রতিমা সেজে পাশান প্রতিমা সেজে হৃদয় পাশান পিতা করে করিস অভিমান পিতা করে করিস ধন্যবাদ ধীরেন্দাকে, চমৎকার গান পরিবেশন করেছেন। ধীরেন্দা কি শোনাবেন এরপর? দর্শকদের কোন গান শোনাবেন? ভাই শুনতে পাচ্ছে? হ্যাঁ চলবে, হ্যাঁ হ্যাঁ চলবে। ধীরেন্দা আর কি গান শোনাবে? হ্যাঁ আরেকটা গান। আচ্ছা এখন আমি একটু হ্যাঁ চলবে। বাকি নজরুল শুনবেন? দয়া তোমার লাগিয়া
যোগী সাজিব দয়াল তোমার লাগিয়া যোগী সাজিব আমি সইপা দিব আমার মন প্রাণ তোমার সইপা দিব আমার মন প্রাণ তুমি কোনবার দেশে রইলারে দয়া তুমি কোন দেশে রইলারে দয়া তুমি কোন দেশে রইলারে দয়া তোমার গাদিয়া যদি সাজিব দয়া তোমার লাগিয়া যদি সাজিব আমার মন তুমি দেশে দয়া তুমি দেশে দয়া দয়া তোমার লাগিয়া দেশে দয়া তোমার লাগিয়া দেশে আমি পাই কাছে যেমন শিমুলের কোমরা বাতাসে উড়ে যেমন শিমুলের কোমরা বাতাসে উড়ে আরে
করতে চাইছিলাম আর ধন্যবাদ ধীরেশ মন্ডলকে, ধন্যবাদ। আমরা আবার শান্ত জনশিল্পী শান্তবার কাছে ফিরে যাব। আমাদের সময় খুব নাই বললেই চলে, তবে শান্ত ভাই, জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্ত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শান্ত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শান্ত ভাই শুনতে পাচ্ছেন? শান্ত ভাই, আপনার ভক্তদের উদ্দেশ্যে আপনি চমকপ্রদ গান পরিবেশন করবেন এবং আপনার গানের মাধ্যমেই আমরা আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করব। শান্ত ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। এখানে চার্জ মোবাইলে 3% আপনাকে শুনতে পাচ্ছি। ভক্তদের আসলে চাওয়া তো শেষ করা যাবে না। শান্ত ভাই, আপনি যতটুকু সম্ভব অনেক অনুরোধ ভক্তদের জানাচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করবো। আমাদের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কাজ করুন, করোনার সংস্পর্শ এড়িয়ে চলুন। একটা ইসলামিক গান দিয়ে শেষ করতেছি স্যার ভাই। সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। জল ভাই বলেন। হ্যালো, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, পেয়েছি শ্রেষ্ঠ বিধান। গর্ব আমার হইলাম আমি, গর্ব আমার হইলাম আমি মুসলমান। আল্লাহ তাআলা দয়া করে পাঠাইল আমারে, 18,000-এর মাঝে শ্রেষ্ঠ জাতি ইনসান করে গো, শ্রেষ্ঠ জাতি ইনসান করে। আল্লাহ তাআলা দয়া করে পাঠাইল আমারে, 18,000-এর মাঝে শ্রেষ্ঠ জাতি ইনসান করে গো, শ্রেষ্ঠ জাতি ইনসান করে। মুসলিম ঘরে জন্ম নিয়ে, মুসলিম ঘরে জন্ম নিয়ে হইলাম আমি ভাগ্যবান। গর্ব আমার হইলাম আমি, গর্ব আমার হইলাম আমি মুসলমান। কথার মনোনীত ধর্মের নাম হইল ইসলাম।
হ্যাঁ শান্ত ভাই, চমৎকার হয়েছে। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার ভক্ত এবং আমিও ফ্যান, আমিও ভক্ত। চমৎকার গান, আমাদের এই আয়োজনটাকে আপনি মন্ত করে তুলেছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এবং আপনার রিকোয়েস্ট, দর্শকদের ভক্তদের সর্বশেষ এবং বেশি অনুরোধ, যে গানটি পড়েছে একজন লিখেছে যে হে আল্লাহ, ওরা আমার কোনো অনুরোধ রাখেনি, এটা তোমার জন্য মরতে পারি একটা আইডি থেকে লিখছে, আল্লাহ আমার রিকোয়েস্ট ওরা রাখলো না। কি গান একটা করছিল, যদি ওর জন্য একটা গান উৎসর্গ দিয়ে আমরা আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বিদায়ের আগে সকল ভক্তদের বলতেছি, এই যে আপনি স্ক্রিনে দেখেন কি লিখছে, আবারও বলি আপনাদের সকলের প্রতি ভালোবাসা রইল। তুষার ভাই আপনাকেও সালাম, আপনার প্রতি আবারও সালাম। তুষার ভাই ভালো রাখবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং দর্শকদের বলছি, তুষার ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনি যেন আবারও এরকম অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারে। ধন্যবাদ। নয়নের কাজল পরাণের আবেগিলে পরাণ পরে ডালা দিয়া আজকে লাইভ শো আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্ত
নেটের কারণে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সাথে আজকের লাইভ প্রোগ্রাম শেষ করব। তার আগে আপনাদের বলবো, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার সদস্যদের বাঁচান এবং বাংলাদেশকে বাঁচান। আপনার সচেতনতাই এনে দিতে পারে এই করোনা ভাইরাস থেকে আপনি মুক্তি পেতে পারেন। সকলকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি। খোদা হাফেজ। আজকের লাইভ প্রোগ্রাম শেষ করব। তার আগে আপনাদের বলবো, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার সদস্যদের বাঁচান এবং বাংলাদেশকে বাঁচান। আপনার সচেতনতাই এনে দিতে পারে এই করোনা ভাইরাস থেকে আপনি মুক্তি পেতে পারেন। সকলকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি। খোদা হাফেজ। আজকের লাইভ প্রোগ্রাম শেষ করব। তার আগে আপনাদের বলবো, সুস্থ থাকুন এবং পরিবার সদস্যদের বাঁচান এবং বাংলাদেশকে বাঁচান। আপনার সচেতনতাই এনে দিতে পারে এই করোনা ভাইরাস